আমরা এই মুহূর্তে আছি একটি সিমের জমিতে। কয়েকদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে পাটকাঠি ব্যবহার করে কিভাবে মাচা তৈরি করা যায়। সেই পাটকাঠির মাচায় কিন্তু এখন দেখছেন চারিদিকে শুধু সিম আর সিম। একটা বিশেষ কারণে আমি এখানে দাঁড়াইলাম যে আমরা সাধারণত এখন বাজারে যে সিম দেখছি এটা হচ্ছে অটো সিম বলা হয়। এই সিমের যে বাজারে যে সিমটা পাওয়া যায় এই সিমের ফুলটা কিন্তু বেগুনি কালার, কিন্তু আজকে যে সিমের বাগানে আছি বা সিমের জমিতে এই সিমটা একটা নতুন জাতের সিম। এটাকে বলা হচ্ছে সামার কিং। সামার কিং বলার কিছু কারণ আছে। দেখেন, আমি যদি দেখাই যে একটা ইনফ্লোরেসেন্স অর্থাৎ পুষ্পমঞ্জুরিতে দেখেন অনেক কয়টা সিম। এই যে এখন আবহাওয়া এত গরম, এই এত গরম থাকার ফলেও কিন্তু প্রত্যেকটা ইনফ্লোরেসেন্সে প্রচুর পরিমাণে কিন্তু সিম আসছে। যেই পুষ্পমঞ্জুরিতে হাত দিই না কেন এখানে কিন্তু 5টা 7টা 10টা সিম পাওয়া যাচ্ছে। কৃষক ভাই যেটা বলছে যে কেরালা সিম একটা জনপ্রিয় জাত হয়ে গেছে, কিন্তু এই জাতটা নতুন। এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে সিমের ফল ছিদ্রকারী পোকার আক্রমণ, এই ফল ছিদ্রকারী পোকার আক্রমণটা খুব কম হয়। এই সিমের বিশেষ বৈশিষ্ট্যের কারণে এর নাম দেওয়া হয়েছে সামার কিং। সেটা হচ্ছে আবহাওয়া যদি গরম থাকে, এই গরম আবহাওয়ার মধ্যেও কিন্তু এই ফল ধারণ অর্থাৎ ফ্রুট সেটিংটা কিন্তু যথেষ্ট পরিমাণ হয়, অর্থাৎ ঝরে পড়ার পরিমাণটা কম হয়, পক্ষান্তরে সিমের ফলনটা বেশি হয়। আরেকটা বিষয় লক্ষণীয় যে এটা কিন্তু কোমর পর্যন্ত হাইটেই যদি এই মাচাটা দেওয়া যায় এটার ফলন কিন্তু সর্বোচ্চ পাওয়া যায়। আমাদের এখানে কৃষক ভাই আছেন, আমি তার সাথে কথা বললাম যে এই সিম ক্ষেতের যে জমি এটা মাত্র বয়স হচ্ছে আজকে দিয়ে 94 দিন। এই 94 দিনের মধ্যে তিনি কিন্তু অলরেডি এখান থেকে সিম হারভেস্ট শুরু করেছেন 6 বার। আমরা একটু তার মুখেই শুনবো। একটু যদি বলেন যে আপনার এই সিম যে আবাদ করেছেন এটা কেমন দেখছেন, মানে অন্যান্য সিমের তুলনায় এর কোনো পার্থক্য আছে কিনা? আমরা এই যে অটো যে প্রচলিত সিম, তো অটোর সে এটার গুণগত মান একটু ভালো, আর অটোর সাথে এটা বাজারে সমহারে চলছে। আর গুণগত ভালো বলতে কোন দিক দিয়ে বলছেন? মানে এটার সাইজ কালার মানে ওই অটোর চেয়ে একটু ভালো, ওটার চেয়ে আরো একটু ভালো, আর ফল সেটিং এর পরিমাণ অটোর চেয়ে ভালো। এটা মানে বলতে চাচ্ছেন বাজারে আগাম যে সকল সিম আছে তার চেয়ে এই সিমের সাইজটা হচ্ছে বড়। পরিপক্ক সিমের দিকে যদি আমরা দেখি এটার সাইজটা হচ্ছে বড়, কালারটাও হচ্ছে ওদের চেয়ে উজ্জ্বল। আরেকটা বিষয় যে এটার ফলের ধারণ ক্ষমতা বেশি, মানে প্রচুর পরিমাণে। এছাড়া আর কি কি গুণ আছে? যেমন এটা আমি 94 দিনে 6 বার ওটা হারভেস্ট অলরেডি করছি। অন্যান্য সিম এটা আসলে সম্ভব। কত কেজির মতো হয়েছে? আমার 200 কেজি প্লাস হয়েছে আর কি 6 বারে। 6 বারে। এখন যে বিক্রি করছেন এটার দাম কিরকম পাচ্ছেন? বাজার এখন কম, 150 টাকা মানে লাস্ট বিক্রি করছে আর কি, পাইকারি রেট। পাইকারি। আচ্ছা, এই যে এই জাতটা ব্যবহার করলেন, এই চারাটা রোপণ করছিলেন কবে, মানে বীজটা বপন করছিলেন? 94 দিন, মানে 94 আরো হয়তো 5 দিন আগে, 5 দিন 6 দিন লাগে একটা বীজ রোপণ করার পরে গাছটা বের হয়। এটা কি এই বছর প্রথম করলেন নাকি এই বছর প্রথম? এই বছর প্রথম। তো ভবিষ্যতে আপনার কি চিন্তা ভাবনা? আমি এটা আগামীতে আমার পুরো প্রজেক্ট করবো আর কি এই সিমটা। আচ্ছা, একটা কথা বলবেন, এটা কি হাইব্রিড নাকি? না না, হাইব্রিড না। হাইব্রিড না। সিমে তো আসলে আমি এখনো পর্যন্ত হাইব্রিড পাই নাই। পান নাই, মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে সিমটা আছে এটাকে পরবর্তীতে আবার বীজ তৈরি করতে পারবেন নিজে? হ্যাঁ হ্যাঁ, এটা তো বীজ হবে, এটা বীজ হবে এবং সেই বীজ আপনি লাগাইতে পারবেন। আবার লাগাইতে পারবো। তো কৃষক ভাই যেটা বলছে যে এটা কিন্তু উপসি জাতের, এবং তার সাথে আমরা কথা বলেছি। আসলে তিনি এই যে সিমের জাতের কথা বলছেন, এই জাতটা কিন্তু আসলে আমাদের দেশীয় কোনো জাত না। তিনি এটা দেশের বাহিরে থেকে এই জাতটা নিয়ে এসেছেন। তো আমরা আসলে এটার বিস্তারিত গুণাবলী, এটার ফলন কেমন আমরা পরীক্ষা করছি। যদি ভালো হয় তাহলে আগামী দিনে এটা নাটোর থেকে শুরু করে সারা দেশে এই সিমের জাতটা আমরা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করব।